শুভ দুপুর বন্ধুরা, সবাইকে আজকে আমার এই ব্লগে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ব্লগে রয়েছে বেশ কয়েকটি টিপস, আর যারা নতুন রাঁধুনি ওদের জন্য আরেকটি সুন্দর টিপস নিয়ে এসেছি। এখানে আমি আজ নিম পাতার চর্চা করব, আর তার সাথে যারা নতুন রাঁধুনি ওদের জন্য আরেকটি সুন্দর টিপস নিয়ে এসেছি। তাহলে চলুন প্রথমে একটু মাইকে নেই, কবিতা মিউজিক্যাল কেন্দ্র। বন্ধুরা, আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নিম পাতা। হ্যাঁ বন্ধুরা, নিম পাতা কিন্তু আমাদের দেহে অনেক রোগ সুখে খুব সাহায্য করে। নিম পাতা খেলেও মনে করুন যাদের কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠ বলতে আমরা অনেকে লেপ্টোসি বুঝে নেই, শুধু এটা না, কুষ্ঠরোগে অনেক বেশ কয়েকটি টাইপ রয়েছে। তাহলে আমরা যে কোনো কুষ্ঠরোগে কিন্তু আমাদের এই নিম পাতা অতি অবশ্য কাজ করে। তাহলে সবাই তো নিম পাতা পছন্দ করে না, মানে নিম পাতা বলতে তেতো জিনিস কেউ পছন্দ করে না, হয়তো অনেকে রোগের প্রকোপে পড়ে বাধ্য হয়ে খাচ্ছে, ওদের কথাই বলছি। যারা নিম ভালোবাসে না, তেতো ভালোবাসে না, মনে করুন অনেকে উচ্ছে ভালোবাসে না। কিন্তু আজকাল বন্ধুরা এই যে উচ্ছে আর নিম পাতা, যা আমরা ছোট থাকতে মিঠা খেতাম, কিন্তু মিঠা সেরে দেয় বা কিন্তু তিতা খেতে শুরু করবো সবাই, কম বেশি সবাই। তাহলে চলুন আজকে আমি কি নিয়ে এসেছি, এই যে নিম পাতার ভরা বানিয়ে দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা, এভাবে খেলে অনেক টেস্টি করে খাওয়া যায়। এই যে আমি এখানে নিয়েছি যে নিম পাতা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা স্টাইলিশ রূপে হচ্ছে, মানে স্টাইলিশ হলে অনেকে হয়তো চোখ দিয়ে দেখে খায়, তারপর মুখ দিয়ে, প্রথমে চোখ দিয়ে লোক আছে, তারপর মুখ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করে থাকি। তাহলে আজকের এই যে আমি নিম পাতা কিভাবে বানাচ্ছি দেখুন, মানে নিমের ভরা। অনেকেই শুধু নিম পাতা কড়াইয়ে শুধু তেল দিয়ে খেয়ে নেই, এভাবে ভাজা করেন, কিন্তু আমি দেখাচ্ছি আজকে এই যে আপনাদের এভাবে যদি ভরা বানিয়ে খান, এটাতে আমি শুধু বেসন আর আমরা যেভাবে বড়া যে মশলা সব স্বাদ মতো আমরা বড়া বানানোর জন্য তৈরি করে থাকি, এটাতে শুধু আমাদের নিম পাতা এভাবে ডিবিয়ে তারপর তেলে ছেড়ে দিই। বেশ এভাবেই নিম পাতার বড়া বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই এত মানে টেস্টি হয়, শুধু আমার বলাতে না, খেয়ে দেখবেন বন্ধুরা, এত স্বাদ হয়, মানে যে নিমের একটা তেতো ভাব থাকে সেটা চলে যায়। তাহলে নিম আমাদের কি কি কাজে লাগে সেটা বলে দিচ্ছি বন্ধুরা। নিম আমাদের মনে করেন অনেকের স্কিন ডিজিজ রয়েছে, অনেকের ইয়ে হচ্ছে স্কিন ডিজিজের বেশ কয়েক টাইপ রয়েছে, সেটাতে কিন্তু শুধু আমরা এক্সটার্নাল ট্রিটমেন্ট করলে হবে না, সেটা ইন্টারনালি আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এই যে স্কিনের জন্য আমাদের লাগছে যে কাঁচা হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। সেই কাঁচা হলুদ আর এই যে নিম পাতা, হ্যাঁ নিম পাতা, কাঁচা হলুদ আর হরতকি, তার সাথে আমলকি, এই যে চারটি দ্রব্য যদি একসাথে পাউডার করে বানিয়ে খান বা শিলপাটাতে পেস্ট করে যদি অল্প আটটু খেতে পারেন, তাহলে দেখবেন যে কোনো স্কিন ডিজিজটা ছেড়ে গেছে, মানে এটা ওষুধ। এভাবে অনেকেই খেয়ে ভালো হয়েছেন। আমি বড়ি বানিয়েছিলাম, এটা হলো কুষ্ঠরোগের এপিস্টাইজে, সেই বড়িটা মানে প্রযোজ্য হয়, যে কোনো রোগেও খাওয়া যায়, মনে করেন স্কিনের যে কোনো রোগে। তাহলে চলুন, আমাদের নিম পাতা কতই না উপকারী, আর যাদের মাথায় নিকি হয়েছে, চুলের নিকি হয়েছে, ওরাও কিন্তু নিম পাতা তেলে, ইঞ্জিন তেলও বলো, হালকা আছে গরম করে নিম পাতার যে তেল, সেটা নিম অয়েল হিসাবেও আমরা মাথায় দিতে পারি, তাহলে নিকির উপদ্রব চলে যাবে। বেশ এভাবে নিম পাতা আর আমাদের দেহে রক্ত শুদ্ধি করে এভাবে। তাহলে চলুন নিম পাতা কিভাবে খাবো জেনে নিলাম। এবার আমি চলে এলাম, যারা নতুন রাঁধুনি, অনেকে রুটি বানাতে গিয়ে কি করেন বন্ধুরা, ভারতের ম্যাপ, আসামের ম্যাপ, কত কিছু ম্যাপ বানিয়ে ফেলেন, তাই না? তাহলে আজ আমি কিভাবে একেবারে রাউন্ড শেপে, কম পরিশ্রমে রাউন্ড শেপে বানাবো, এটা সম্পূর্ণ যারা রুটি বানাতে পারে না, নতুন নতুন, ওদের জন্যই আমি আজকের এই টিপসটা নিয়ে এসেছি। এখানে লিচি কাটতেও হবে না, আমি শুধু দুটি বল রেডি করেছি। আমার এই বলে মানে মনে করেন এটাতে আমি দিয়েছি আটা, খাবারের সোডা, অল্প লবণ স্বাদ মতো দিয়েছি। এবার সেটাকে মেখে নিয়ে বড় বড় দুটো লিচি কেটে নিলাম। এই যে লিচি কাটাও একটা কাজ, অনেক সময়ের প্রয়োজন, তাই আমি এখানে আর সিম্পলি তুলে ধরেছি, মানে লিচি বড় বড় দুটো বল, সেটাকে লিচি না কেটে এভাবে বড় আকারে রুটি বানিয়ে সেটাকে আমি কাটিং করব। এভাবে হলে কি হবে, যে কেউ অনায়াসে সুন্দরভাবে রুটি বানিয়ে প্রেজেন্ট করতে পারবেন। এই যে এভাবে একটি মাপে সব কটি খুব সুন্দরভাবে আমার রুটিটি হবে আর কি, রাউন্ড শেপটা। এটা কিন্তু যারা এক্সপার্ট ওদের জন্য না, যারা নতুন রাঁধুনি ওদের জন্যই আজকের এই টিপসটি তুলে ধরা। আর বন্ধুরা, এতক্ষণে বড় একটা বাটি দিয়ে বড় মাপের বানিয়ে নিলাম। বেশ এভাবে দেখুন, যারা নতুন রাঁধুনি, অনেকে বলে না না আমি বিয়ের পর রুটি বানাতে পারো না, আমি কোনোদিন বানাতে শিখিনি, পারিনি, ওদের জন্য এটা কিন্তু সহজ পদ্ধতি। না পারার কিছুই নেই, পারিব না এ কথাটি বলিও না, আর পাঁচজনে পারে যাহা, তুমিও পারো কিনা তাহা দেখো শতবার, পারো কিনা পারো দেখো শতবার, মানে চেষ্টাই কিনা হয়। সেই জন্য আমি আজকের এই টিপসটি তুলে দিলাম। দেখুন এভাবে একেবারে সুন্দর একটা শেপ চলে আসবে, আর সবার মন অনায়াসে যেতে নেবে। আচ্ছা বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে আসো, তো কেউ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে, আর কমেন্ট করবেন না, লাইক দিয়ে সম্পূর্ণ এটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না বন্ধুরা।
আর যারা আমার ভিডিও আজ প্রথম দেখেছেন ওদেরকে রিকোয়েস্ট করছি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে। এই যে এখানে আমি বড় শেপের 3টা বানিয়েছি আর ছোট শেপ 7টা কিংবা 8টা আমি বানিয়েছি। দেখুন কি সুন্দর হলো। এখন পারি না এ কথা তার বলতে হবে না, শুধু মনের ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি একটা টিপস বলতে দেবো। মনে করেন প্রতিটি রুটির মধ্যে রুটিতে আমি যদি তেল দিতে যাই তাহলে অনেক তেলের প্রয়োজন। সে কারণে মানে সব কটি রুটি একবারেই শুধু তেল ঢেলে দেবো আর সব কটিতে আমার তেল লেগে যাবে। সেটা কিভাবে দেখুন চলো। এই যে কড়াই গরম হলো, কড়াইয়ে কিন্তু তেল দিয়েছি একটি পরিমাপে না, একটি না, কিছু বেশি পরিমাণে দিয়েছি, কিন্তু একবারই দেবো। এই যে একটার পর একটা এক একটা আমি এখানে দিয়ে দেবো। বেশ এভাবে চেষ্টা করবেন। প্রথমটা দিয়ে দিলাম, আবার এটা উল্টে নিয়ে আরেকটা দেবো, আবার ওইটা উল্টে নিয়ে অপর পাশে আরেকটা দেবো। বেশ এভাবে একটার পর একটা সবকটি দিয়ে দেবো। আপনারা 10টি পর্যন্ত বানাতে পারবেন একসাথে, সেটা কড়াইয়ে হোক বা তাওয়াতে হোক, পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে এটা আমি প্রতিটি দেবো, ভেতর থেকে উল্টিয়ে দেবো। দেখুন ভেতরে তেল রয়েছে, সেটাতে আমি আরেকটা দিয়ে দেবো। বেশ এভাবে করতে করতে আমার পুরো মানে রুটির মধ্যে এই তেল ছড়িয়ে পড়বে, লেগে যাবে। এই যে এবার ভেতর থেকেও আমি বের করবো, মানে দেখবো, চেক করে করে এটা প্রতিটি এক একবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো। যে সাইডটা কাঁচা ভাব রয়েছে সেই সাইডটা আবার উঠিয়ে দেবো। বেশ এভাবে মানে দেখে দেখে দেখুন, অল্প একটু রয়েছে সেটাকে আবার দিয়ে দিলাম। দেখুন আমার এখানে কটি রুটি রয়েছে, প্রায় 7টার মতন রয়েছে। আপনারা চাইলে 10টাও বানাতে পারেন, কিন্তু এভাবে হলে কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগে, আর টাইমটাও বেঁচে যায়। আর এটা যদি আপনারা একটা একটা করতে যদি বানাতে চান তাহলে কিন্তু ফুলকো হয়ে উঠবে। এটা কিন্তু এটার পর এটা হওয়াতে ফুলকো হতে পারে নাই, মানে চাপা পড়ে যায়, সে কারণে যদি একটা তেলে ছেড়ে দেন তাহলে কিন্তু ফুলকো হয়ে উঠবে। কারণ এটাতে আমি মিক্স করেছিলাম খাবারের সুদা যে কোনো বড়াতে বলো বা এভাবে রুটিতে বলো, লুচি, পরোটা, যে কোনোটাতে দিলে কিন্তু আমার ইয়েটা ফুলকো হয়ে ওঠে। যে আমার নিঙল ভাই আপা মেশারে তুমি অহন করে পাতারে যেমন 8 সাড়ে 10 সাল অহন করা নিয়া করে থোয়া হানা দিতে নাই বাকি তা থাক দিলা আহানোর পরে হানার পরে হান দিয়া দিয়া ওয়ানোর উল্টালটায় হানু দেওয়ানোর ভিতরে তারা কারণ সারে করে করে যেমন হাত দিয়া নিয়ে একসাথে হিসতে আর কি। যে আমি যেরু হাল্লা মানি যে আমি যেরু হাল্লা মানি অন্তিতে হানি হানি ওটা লাগতে পারো একদম কম সময়ে লইতে আজ বুড়ির মাটিতে লইতা বলি। তাহলে চলুন বন্ধুরা, এভাবে আমি বানিয়েছি। আমার শাশুমা বলছে ও তো শুরু থেকেই ছিল, আমাকে বলছে তো তাড়াতাড়ি রুটি ভাজা হয়ে গেল। আমি বলছি হ্যাঁ এভাবে করলে কিন্তু অনেকটা টাইম পাওয়া যায়, মানে টাইম বেঁচে যায় এভাবে হলে। তাহলে আশা করছি বন্ধুরা আজকে আমার এই দুটো টিপস আপনাদের ভালো লাগবে। আমি গতদিন শেয়ার করেছিলাম এভাবে রুটি কিভাবে অতি কম সময়ে রুটি বানাবো, কিন্তু আজকে যে লিচি কাটা প্রয়োজন হবে না সেটার জন্য, কারণ অনেকে যারা নতুন রাঁধুনি ওরা কিন্তু নতুন রাঁধুনি না, অনেকেই হয়তো লিচি কাটতে পারে না সঠিকভাবে, আর যখন রুটি বানাতে যাবে তখনও আকৃতি বিকৃতি করে মানে মেপের মতো করে অনেকেই। তাদের জন্যই আজকে এই টিপসটা। বড় লিচি না কেটে বড় বল বানিয়ে সেটা চ্যাপ্টা আকারে করে তারপর যে কোনো বাটির সাহায্যে বলো বা বাটির সাহায্যে বা যে কোনো একটা ইয়ে সাহায্য ঢাকনের সাহায্য করতে পারবেন। কত সুন্দর দেখুন, একদম রাউন্ড শেপ। চোখে দেখলে মুখে খায় কথাই বলে, সেটাই। Nanti tani jauh jauh tarai like comment করতে না পাহরিও আমার মানুষগুলি tani রে মাতলি advertise kita na tapi যদিও advertisement কাপে গেলা রে হান্না পিয়া বারো ইনে মরে সাপুটা আন করা নিয়ে পারে advertise skip না করি ও জানাতে সেই তারা নিয়ে আরো advertisement ওর হাদি হদু নিজে কামান করে আনা পাতারে। তাহলে আশা করছি বন্ধুরা আজকের আমার এই ব্লগটা যারা নতুন রাঁধুনি ওদের অনেক উপকারে আসবে। এবার কিন্তু আমি বড় শেপের যেগুলো বানিয়েছিলাম 3টা বড় শেপের সেটি বানাচ্ছি।
তাহলে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অনেকে হয়তো লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করবেন, সাথে একটা সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন বন্ধুরা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি শেষ প্রান্ত পর্যন্ত দেখতে থাকো। এতক্ষণে ভিডিও শেষে এসে পৌঁছে গেলাম বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে আমার রুটিগুলো, সেকা রুটি।